ইন্টারস্টেট বিএনপি ইউএসএ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ১৫ দফা দাবি করেছে। শুক্রবার নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে সভাপতি কাজী শাওকত হোসেন আজম ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ দাবিগুলো উত্থাপন করেন। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের দাবির মধ্যে রয়েছে সবার আগে জাতীয় সংবাদ নির্বাচন, তারেক রহমান দেশে ফেরার দিন, বিমানবন্দরে পূর্ণ নিরাপত্তা প্রদান, বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম খুন হওয়া নেতাকর্মীদের সন্ধান এবং ঘটনার সাথে জড়িতদের বিচার, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিষয়ে প্রবাসীদের রক্ষায় বাংলাদেশ সরকারের সহযোগিতা, প্রবাসীদের ভোটাধিকার ও এনআইডি কার্ড প্রদান, প্রশাসনে বিদ্যমান আওয়ামী দলীয় সকল আমলা ও কর্মকর্তাদের দ্রুত অপসারণ, পিলখানা হত্যাকাণ্ডের বিচার, জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী কোটায় ২৫টি আসন বরাদ্দ, পুনরায় ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমান চালু, আয়নাঘর সংশ্লিষ্টদের দ্রুত বিচার, সাগররুনি হত্যার বিচার, বিদেশে বসে দেশবিরোধী চক্রান্তকারীদের আইনের আওতায় নেয়া এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহসভাপতি সালেউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সহ জাহাঙ্গীর সরওয়ার্দী, নাইম টুটুল, সাদত হোসেন রাজু, আবুল কালাম, হারুন চেয়ারম্যান ও মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তারেক রহমানের ওনার নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। আমরা উনি যেদিন এয়ারপোর্ট নামেন সেদিন থেকে শুরু করে সরকার গঠন করা পর্যন্ত জনগণ সিদ্ধান্ত কে সরকার ওনাকে যেন পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। বিএনপির অভাব এখানে অপরণীয়। কিছুদিন আগে একটি মহল একটি দল ভারতের মোদিজি বলে আমন্ত্রণ জানিয়েছে, তাদের এই দেশে নাগরিকত্ব থাকার কোনো অধিকার নাই। প্লাস যুক্তরাষ্ট্র বিএনপি না থাকাতে বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে আজকে দল তাদের দলীয় স্লোগান দিয়ে গেছে। আজকে যদি বিএনপি এখানে থাকতো প্রতিবাদ করতো। অনতিবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপি দেওয়ার জন্য আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।